এপিসোড 6-এর শুরুতেই আমরা দেখি লাই এবং জিয়াংমো রেসিং ট্র্যাকে পৌঁছে গিয়েছিল। ওরা দুজনে জিনের রেকর্ড শুনে কার রেসিং করা শিখছিল, কিন্তু রেকর্ড শোনার পরও লাই ঠিকভাবে করতে পারছিল না। তখন জিয়াংমো বলে, আমাকে একবার দাও, আমি একবার ট্রাই করি। জিয়াংমো বলে, আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। আর জিয়াংমো সত্যি ওর বাবার কথা মনে করে করে ঠিকভাবে রেসিং করতে পারে। আর লাইওকে ড্রাইভ করতে দেখে অনেক ইন্সপায়ার হয়। দেন ওখানে ন্যানা আসে জিয়াংমোকে নিয়ে যাওয়ার জন্য। চলো তোমায় এক জায়গায় নিয়ে যাই, যেখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এবং ওখানে অনেক হ্যান্ডসাম ছেলে আছে। সেখানে তোমার একটা বয়ফ্রেন্ড বানিয়ে দেব, এটা বলে জিয়াংমোকে সেখানে নিয়ে আসে। জিয়াংমো ওখানে গিয়ে দেখে সেখানে পার্টি চলছে, অনেক দামি গাড়ি রয়েছে এবং অনেক হ্যান্ডসাম ছেলেও রয়েছে। এসব কিছু দেখে জিয়াংমো অনেক হ্যাপি এবং শকড হয়। আর এদিকে লাই যখন গাড়ি নিয়ে ফিরে আসছে তখন জিন এসে বলে, জিয়াংমো কোথায়? লাই বলে, জিয়াংমো তো ন্যানার সাথে একটি পার্টিতে গেছে। যেটা শুনে জিনে তো জিয়াংমোর জন্য অনেক টেনশন হচ্ছিল। ও জিয়াংমোকে কলও করে, কিন্তু জিয়াংমো রিসিভ করেনি। আর এদিকের পার্টিতে ন্যানা ভেবে রেখেছিল যে জিয়াংমোর আজ বয়ফ্রেন্ড বানিয়েই ছাড়বে। ও জিয়াংমোকে জিজ্ঞেস করে, এখানের মধ্যে কাকে পছন্দ হয়েছে? জিয়াংমো বলে, কাউকে নয়, আমার এখানের মধ্যে কাউকে খুব একটা পছন্দ হয়নি। যেটা শুনে ন্যানা বলে, তুমি জিনকে পছন্দ করো তাই না? জিয়াংমো বলে, আরে না না, ও তো অনেক আজব। জিয়াংমো ন্যানাকে বলে, জিনের হয়তো গার্লফ্রেন্ড রয়েছে, কারণ ওর ব্যাগে আমি একটি প্রোডাকশন দেখেছিলাম, তার মানে ও কারোর সাথে কিছু করতে চাই। ন্যানা বলে, ও হয়তো অন্য কারোর জন্য এনেছে। জিয়াংমো বলে, তাহলেও ওর তো আমায় কিছু বলা দরকার ছিল, কিন্তু আমায় কিছু জানায়নি। আর এমনিও ও আমায় বোন ভাবে, আমি যদি ওকে প্রপোজও করি তো ও আমায় রিজেক্ট করে দেবে। জিয়াংমো এটা বলে অনেক স্যাড হয়ে যায়। যা দেখে ন্যানা ওকে একটি আইডিয়া দেয়, তুমি জিনের সাথে একটি ফাঁকা জায়গায় কথা বলো, আর না হলে তুমি এমন করো, তুমি অন্য একটি ছেলের ক্লোজ গিয়ে দেখো, ও যদি তোমায় পছন্দ করে তাহলে ও অনেক জেলাস হবে। এদিকে জিন তো জিয়াংমোকে মেসেজ করেই যাচ্ছিল। ন্যানা বলে, রিপ্লাই দাও না, এটাই তো মজা, চলো তোমার জন্য একটি ছেলে খুঁজি। ওরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি অনেক হ্যান্ডসাম হলেও ছেলেটি প্লেবয় ছিল এবং খুবই খারাপ। ওরা দুজন এসব কথা বলছিল, তখনই এন্ট্রি হয় লিনের। লিন ন্যানার কাজিন ছিল, আর ওরই আজকে বার্থডে পার্টি ছিল। ন্যানা জিয়াংমোকে বলে, লিন আসতেই তুমি ওর কাছে যাবে, আর আমি তোমাদের দুজনের ফটো তুলে জিনকে পাঠিয়ে দেব। আর ওদের প্ল্যান অনুযায়ী ও সেটাই করে, ওদের দুজনের ফটো তুলে আর সেই ফটোটি জিনকে পাঠিয়ে দেয়। আর ছবিটি দেখে জিন সত্যিকারের অনেক জেলাস হয়ে যায়, তাই ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জিয়াংমোকে খোঁজার জন্য। ন্যানা এবং জিয়াংমো পার্টি এনজয় করছিল, তখনই ওদের কাছে সেই প্লে বয় ছেলেটি আসে। ও জিয়াংমোকে এসে বলে, তুমি সেই মেয়ে না যে জিনের সাথে সেদিন রেসিং কারে ছিলে? আসলে এই ছেলেটি সে যে জিয়াংমোকে সেদিন রাতে কিনতে চাইছিল। ও এখন জিয়াংমোকে এসে বলে, আমি জানি তুমি জিনের গার্লফ্রেন্ড নয়, আর জিনের তো গার্লফ্রেন্ড রয়েছে, আর আমি জিনের অনেক সিক্রেট জানি, তো তুমি আমার সাথে ড্রিঙ্ক করলে আমি তোমাকে সব বলে দেব। ছেলেটি ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে জিয়াংমোকে দেয়, আর জিয়াংমো না দেখেই সেটা খেয়েও নেয়। দেন জিয়াংমো ওকে জিনের গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর তখনই জিয়াংমোর মাথা ঘুরতে আরম্ভ করে, আর ও সোজা লিনের ওপর পড়ে যায়। আর এইদিকে জিন পার্টিতে চলে এসেছিল এবং চারিদিকে জিয়াংমোকে খুঁজছিল, কিন্তু জিয়াংমোকে দেখতে পায় না। দেন ও ন্যানাকে দেখতে পাই। এরপর ন্যানা ও দুজনে মিলে জিয়াংমোকে খুঁজছিল। ওদিকে লিন জিয়াংমোকে কোলে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিল। ও বাড়ি পৌঁছে জিয়াংমোকে সোফায় রাখে, আর তখনই সেখানে জিন চলে আসে। আর জিন তো লিনকে জিয়াংমোর সাথে দেখে অনেক রেগে যায়। ও লিনকে মারতে আরম্ভ করে, আর ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। দেন জিয়াংমোর জ্ঞান ফিরে। ও জিনকে বলে, লিন আমায় কিছু করেনি, কেউ অন্য কিছু আমায় খাইয়ে দিয়েছিল। জিন নোটিস করে জিয়াংমোর অ্যালার্জি হয়ে গেছে, তাই ও জিয়াংমোকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। জিয়াংমোর ডক্টর দেখানো হয়ে যায়, কিন্তু ওকে আজ রাতে হসপিটালেই থাকতে হবে। দেন জিয়াংমোর ড্রেস চেঞ্জ করে হসপিটাল বেডে শিফট করে দেয়া হয়। তারপর ন্যানা ওকে বাই বলে সেখান থেকে চলে যায়। জিয়াংমো মনে মনে ভাবছিল জিন হয়তো এবার ওকে বকবে, কিন্তু জিন ওকে কিছুই বলে না। তাই ও নিজেই জিনকে বলতে আরম্ভ করে, লিন অনেক হ্যান্ডসাম এবং অনেক ভালো, আর ওই তো আমাকে বাঁচালো আজ। কিন্তু জিন ওকে কিছুই বলে না, ওকে বলে, তোমার খিদে পেয়েছে, তুমি খাবে? যেটা শুনে জিয়াংমো রাগ হয়ে যায়, আর ও ভাবে যে হয়তো ও জেলাসি হচ্ছে না। জিন তো মনে মনে অনেক আফসোস করছিল যে হয়তো ওর জন্য এসব হয়েছে, আর ওর জন্য জিয়াংমোর আজ শরীর খারাপ। তারপরে জিয়াংমোর মাথায় ন্যানার বলা একটি আইডিয়া আসে, তুমি আজ কার সাথে দেখা করতে বেরিয়েছিলে? তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে? জিন বলে, তোমার মাথায় এসব কিছু কে ঢুকিয়েছে? ও বলে, তুমি একটি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলে তাই না? আমি জানি।
জিন বলে না তো, আমি তো একটি ছেলের সাথে দেখা করতে গিয়েছিলাম। যেটা শুনে জিয়াংমো তো অনেক হ্যাপি হয়ে যায়। জিয়াংমো বলে সত্যি? তাহলে তো আমি অনেক খুশি। এখন আমার খিদে পেয়েছে, আমাকে একটি অ্যাপেল দাও। আর জিন সেটাই করে। তখনই সেখানে লাই আসে। লাই দূর থেকে দেখে অন্য কিছু ভেবে নাই। ও ভাবে ওরা দুজন হয়তো কিস করছে। লাই জিনকে বাইরে এনে বলে, তোমরা দুজন কি করছিলে? জিন বলে, কি করছিলাম আবার? তাকে আপেল খাচ্ছিলাম। ও বলে, দেখে তো অন্য কিছুই মনে হচ্ছিল। দেন জিন লাইকে জিজ্ঞেস করে, ও আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে কেন? তুমি ওকে কি বলেছো? লাই বলে, আমি বলেছি তোমার গার্লফ্রেন্ড রয়েছে। যেটা শুনে জিয়াংমো তো ওর উপর অনেক রেগে যায়। আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তুমি মিথ্যে বলেছো কেন? তারপর জিয়াংমোর কাছে এসে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। আর আমার বাড়ি মানে তোমার বাড়ি, তো তুমি সেখানে যতদিন পারো ততদিন থাকতে পারো। জিয়াংমো সেখানে আপেল খাচ্ছিল, তখনই সেখানে একটি স্টাফ চলে আসে। জিন সই করে সেই পেনটি দিয়ে, যেই পেনটি জিয়াংমোকে গিফট করেছিল। যেটা দেখে জিয়াংমো অনেক খুশি হয় যে জিন ওর দেয়া পেনটি রেখেছে। ওদিকে ন্যানা লিনের কাছে ক্ষমা চাই এত কিছু হওয়ার জন্য। ন্যানা বলে, জিয়াংমো অনেক ভালো মেয়ে, আর ওকে ছেলেটি কিছু খাইয়ে দিয়েছিল, যেই কারণে ওর অ্যালার্জি হয়ে গেছে। বাড়িতে জিয়াংমোর সৎমা জিয়াংমোর বাবাকে বলছিল, তোমারও হসপিটালে যাওয়া দরকার, কারণ জিয়াংমো তোমারও মেয়ে। জিয়াংমোর বাবা বলে, দরকার নেই, জিন সেখানে রয়েছে, জিন সব কিছু সামলে নেবে। তারপরে সকাল হয়ে যায়। জিন জিয়াংমোকে নিয়ে বাড়ি আসছিল, কিন্তু জিয়াংমো জেদ করছিল ওর সাথে থাকার জন্য। আমি তোমার সাথে গ্যারেজে থাকবো, কিন্তু জিন রাজি হচ্ছিল না। যেই কারণে ও জিনের ওপর অনেক রেগে যায়। ও জিনকে বলে, আমি তোমার থেকে কত ছোট, আর তুমি আমার খেয়াল রাখতেও চাইছো না। তুমি আমায় যেখানে নিয়ে যাচ্ছ সেখানে আমার বাবা অ্যালকোহলিক, সারাক্ষণ নেশা করে পড়ে থাকে। এমনকি মাও আমার নিজের নয়, স্টেপ মাদার। তো ওদের মাঝে আমি থাকবো কিভাবে? আমি আবার অসুস্থ হয়ে যাব। তুমি কি চাও আমি আবার হসপিটালে ভর্তি হই? এভাবে জিয়াংমো জিনকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে যে জিন বাধ্য হয়ে জিয়াংমোকে ওর গ্যারেজে নিয়ে আসে। গ্যারেজে এসে জিয়াংমো গাড়ি থেকে সঙ্গে সঙ্গে লাভে, আর জিনকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। জিয়াংমোকে খুশি দেখে জিনও মনে মনে খুশি হয়। আর এটার সঙ্গে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো তোমাদের এই অনগোয়িং সিট ড্রামাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের বার খুব তাড়াতাড়ি আসবে। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।